আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো বিভিন্ন সাইজ নিয়ে আমরা মানে কোন সাইজ কিভাবে সাইজের ভিডিও মানে আমরা ইমেজ তৈরি করব এই বিষয় নিয়ে আজকের আলাপটি। তো তো যেমন মনে করেন আমরা ভিজিটিং কার্ড করব, অথবা ইউটিউব থাম্বনেল করব, অথবা ফেসবুক কভার ফটো, অথবা ফেসবুক প্রোফাইল ফটো মানে প্রোফাইল লোগো, বা যা কিছুই করি না কেন ব্যানার সাইজ, বিভিন্ন ভিজিটিং কার্ড, ঈদ কার্ড, যাই হোক যে কোনো যে সাইজ আমরা ওই সাইজটা কীভাবে করবো বা কোথা থেকে পাবো এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আজকে আমরা একটা ওয়েবসাইটে গেলাম। এখানে আমরা একটা গুগলে গেলাম। গুগলে যে আমরা এখানে সার্চ দিতে পারি, যেমন ইউটিউব কমিউনিটি পোস্ট সাইজ। আচ্ছা, আমরা ইউটিউব কমিউনিটি পোস্ট সাইজ লিখে সার্চ দিলাম। এখানে পেয়ে গেছি 1600 বাই 1600 হচ্ছে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট সাইজ। এটাকে আমরা ইমেজ হিসেবেও দেখতে পারি। এই যে ইউটিউব কমিউনিটি পোস্ট সাইজের এই যে আমরা এই যে মানে স্ট্রাকচার এটা আমরা দেখতে পারি, অথবা আমরা এটা হচ্ছে আমরা গুগলে বিভিন্নভাবে দেখতে পারি, ইমেজও দেখতে পারি, অথবা আমরা অলসে থাকা অবস্থায়ও দেখতে পারি। হ্যাঁ, 1600 সাইজ হচ্ছে আমাদের যেমন সাইজ। তাহলে আমরা যদি এখানে যদি লিখি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড সাইজ, বিজনেস কার্ড সাইজ। একটা বিজনেস কার্ড আমরা যে দোকানের জন্য যে কার্ড করি, বা অফিস আদালতের জন্য যে ব্যক্তি নামের যে কার্ডটা করি, ওটাকে বলা হয় ভিজিটিং কার্ড। আমরা ভিজিটিং কার্ড 3.5 ইঞ্চি থেকে 2 দিয়ে আমরা ভিজিটিং কার্ডটা করতে পারি। এখানে অবভিয়াসলি ডেমো দেওয়া আছে, এই যে এখানে ডেমো দেওয়া আছে। মূল ভিজিটিং কার্ডের সাইজটা হচ্ছে এটা, হ্যাঁ, যেটা হচ্ছে 3.5 বাই 3. এটা বর্ডার লাইন থেকে কাটা যাবে জিনিসটা, এর জন্য একটু বাড়তি দেওয়া আছে। আমরা এখানে ইমেজে দেখতে পারি, ইমেজ এখান থেকে এই যে এখানে সব ডিটেলস বলা আছে। এই যে বিল্ডিং সাইজ, ট্রাম্বলিং, আর যে সেফ জোন, এটা এই বর্ডারের ভিতরে যে সেফ জোন বা এই বর্ডারের ভিতরে আমরা কাজটা করতে পারি। আর এই পাশে আমরা একটু প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখাই। যেমন এখানে আমরা কাজটা আমরা এইটুকুর ভিতরে করতে পারি, অথবা এতটুকুর ভিতরে করলে বেটার। আর এই যে বর্ডারটা দিয়ে হবে প্রিন্টিং, মানে প্রেসে কাটবে এখান থেকে। এই বর্ডারটা এখান থেকে কাটা যাবে, হ্যাঁ, এখান থেকে কাটা যাবে, আবার এখান থেকে কাটা যাবে, এখান থেকে কাটা যাবে। এতটুকু ডিস্টেন্স ফাঁক থাকবে, দেন তাহলে আর আমাদের সমস্যা হবে না। মূল কাজটা এতটুকুর ভিতরে করলে দেন বেটার। এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড সাইজ। হ্যাঁ, আমরা ফেসবুক কভার ফটো, কভার ফটো সাইজ। ওকে, এই যে আমাদের ফেসবুক কভার ফটো সাইজ এখানে শিখেছে। এই যে আমাদের কভার ফটো সাইজ 24 পিক্সেল, আর এদিকে হচ্ছে যে 820 পিক্সেল, আর এদিকে হচ্ছে যে 360 পিক্সেল। আচ্ছা, আমরা একটু অলএসি দেখি। এই যে এখানেও আসছে, এই যে 820 পিক্সেল বাই 332 পিক্সেল, আর এই 60 পিক্সেল হচ্ছে উইথ বাই 360 পিক্সেল। হ্যাঁ, আইফোন আছে, তো আইফোন আছে, মোবাইল সাইজ আছে, আবার পিসি সাইজ আছে, এর জন্য এখানে একটু আলাদা আলাদা দেখাচ্ছে। যেমন এখানে ইমেজিক্যালি জিনিসটা ভালোভাবে দেখা যাবে। এই যে এই একটা সাইজ আমরা একটু প্রিন্ট প্রিভিউ দিই। এখানে যদি দেখি আমরা এই একটা সাইজ, আবার এই একটা সাইজ, দেন এই একটা সাইজ, এটা 3টা সাইজ। হ্যাঁ, কভার ফটো। আবার ফেসবুকে দেখা যায় 6 মাস অন্তর অন্তর আপডেট নেয়, তখন আমরা ওই আপডেটটা আমরা এখান থেকে পেতে পারি গুগলে। আচ্ছা, আমরা তো গুগল থেকে দেখলাম কিভাবে আমরা এগুলো পাবো। হ্যাঁ, এই একই জিনিস আরও অন্যান্য ওয়েতে পাওয়া যায়। যেমন আমরা যারা বিগিনার যারা কাজ করি, যেমন canva.com আছে। canva.com-এ যেয়ে যদি আপনি লেখেন ইউটিউব থাম্বনেল,
এই যে শুধু ইউটিউব টিএইচ দিয়েছেন, এই যে ইউটিউব থাম্বনেল চলে আসছে, এই যে 1280/720, এই যে ট্রাভেল ইউটিউব থাম্বনেল 1280/720। আচ্ছা আমরা যদি লিখি ফেসবুক, এই যে আমরা ফেসবুক লিখছি, ফেসবুক অ্যাডস যদি রান করেন তাহলে 1200/628, ফেসবুক অ্যাপ অ্যাড যদি রান করেন 810/450, ফেসবুক অ্যাডস। তারপর ফেসবুক কভার ফটো, এই যে সিও কভার, এই যে ফেসবুক কভার ফটো 1640/924, ইভেন্ট কভার 1920/28। এটা হচ্ছে একদম 100% রিয়েল, এই যে ক্যানভাতে 100% যেটা দেখবেন ওইটা একদম রিয়েল। তারপর আমরা যদি সিবি, এই যে আমরা সিবি লিখছি, এখানে অ্যাকচুয়ালি এই যে রিসাউন্ড হচ্ছে যে 21.29/7 CCM। এই যে আমরা সিবি লিখে যদি সিম্পল দিই, এখানে ডাইরেক্ট সিবিতে চলে আসবে। সিবির অ্যাকচুয়ালি কোনো সাইজ দেখায় নাই, আমরা গুগলে সার্চ দিলে অবশ্যই পাবো সিবি ফটো সাইজ। এই যে আমরা পেয়ে গেছি 35/44 mm, মানে মিলিমিটার, 35/44 মিলিমিটার। আচ্ছা আমরা এখান থেকে লিঙ্কডিন লিঙ্কডিন আর্টিকেল কভার ইমেজ ব্যাকগ্রাউন্ড ফটো। আচ্ছা আমরা ক্যানভায় যাই, এই যে আমরা লিঙ্কডিন কভার ফটো সাইজ হচ্ছে 2000/600 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কভার ফটো সাইজ হচ্ছে 1584/396। আমরা ক্যানভা থেকেও দেখতে পারবো, গুগল থেকেও দেখতে পারবো। আমরা আরেকটা ওয়েবসাইট দেখবো, সেটা হলো ফ্রি পিক। এই যে আমরা ফ্রি পিকে যদি যাই, এখান থেকেও দেন আমরা কাস্টম আসা, আমরা ক্যানভায় আরেকটু যাই। আমরা যেমন মনে করেন এই যে লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড ফটো, এখানে যদি ক্লিক দিই তাহলে লিঙ্কডিন ব্যাকগ্রাউন্ড ফটো এখানে কিন্তু অনেক ডাইস চলে আসতে পারবে। এই ডাইসেও আপনারা এই যে ডেমোটা করা আছে, এই ডেমোতেও চাইলে আপনারা করতে পারবেন। আচ্ছা ফ্রি পিকও ঠিক একই সিস্টেম, যেমন মনে করেন ব্যানার সাইজ BANN, এই যে ব্যানার ডিজাইন, এই যে ইউটিউব ব্যানার ডিজাইন, ব্যানার রোল অফ দ্য ব্যানার। আমরা রোল অফ দ্য ব্যানারে ক্লিক দিই, এই হচ্ছে রোল অফ দ্য ব্যানার। আমরা যে দোকানের সামনে বা বিভিন্ন অফিস আদালতের সামনে যে এটা দেখি, এটাকে কয় রোল ব্যানার সাইজ। এটা এখান থেকে আপনি এই ইমেজের উপরও কাজ করতে পারবেন। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলও আছে, অ্যাডোবি ফটোশপ ফাইলও আছে। দেন আপনি যে কোনো একটা ফাইলে, সবটাই যে অ্যাডোবি ফটোশপ থাকে বা সবটা ইলাস্ট্রেটর থাকবে ঠিক এরকমটা না, কোনোটা অ্যাডোবি ইলাস্ট্রেটর থাকে, কোনোটা অ্যাডোবি ফটোশপ থাকে। কেন দুটোটাই কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এই সাইজ দিয়ে আপনারা করতে পারবেন। এখানে সব সাইজ আছে। আপনি যদি ইউটিউব দেখেন, ইউটিউব, এই যে ইউটিউব লোগো পিএনজি, এই যে ইউটিউব লোগো পিএনজি, এই যে ইউটিউব লোগো পিএনজি আপনি পাই যাবেন, অথবা ইউটিউব থাম্বনেল PACM, এই যে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, ইউটিউব থাম্বনেল টেমপ্লেট, এই যে টেমপ্লেটে যদি ক্লিক দেন আমরা এই যে ইউটিউব থাম্বনেল টেমপ্লেট আমরা কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল টেমপ্লেট। আমরা যে ইউটিউবে যাই ভিডিও আপলোড দিই, ওখানে যে ইউটিউব থাম্বনেলটা দিতে এখানে প্রিমিয়াম ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে, আনপেইড ভার্সনও আছে, মানে ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সন আছে। এই প্রিমিয়াম যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটা যেখানে আছে ওইটা হচ্ছে পেইড ভার্সন, পেইড করতে হবে আপনার টাকা। আর যেটা এখানে চিহ্নটা নাই, এই যে পেইড চিহ্নটা, প্রিমিয়াম চিহ্নটা, ওইটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন। সে ক্যানভার ক্ষেত্রেও সে একই সিস্টেম। এই যে ক্যানভা, এটা হচ্ছে প্রো, যেটা লেখা আছে প্রো, ওইটা আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে। আবার যেটা প্রো নাই সেটা আপনি ফ্রি চাইলে ব্যবহার করতে পারবেন। দেন এই হলো দুইটা ওয়েবসাইট, এরকম আরও অসংখ্য ওয়েবসাইট আছে। আসলে এত ওয়েবসাইট আমাদের প্রয়োজন নেই। নেক্সট টাইমে আবার আরও বেশি কোনো ওয়েবসাইট নিয়ে আমি আসব। তো আজকের কিভাবে আমরা বিভিন্ন সাইজের আমরা ইমেজ, ব্যাকগ্রাউন্ড, কভার ফটো, লোগো তৈরি করতে পারি, এই বিষয় নিয়ে ছোট একটি ভিডিও। তো নেক্সট টাইম এর উপর আরও বড় কোনো রিসার্চ ভিডিও নিয়ে আসব। তো ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।